মুভি হোস্টের আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। চলো তাহলে স্পোকিং ইন লাভ সিরিজটির এপিসোড 3 এক্সপ্লেইন করা যাক। এপিসোডটির শুরুতে আমাদেরকে দেখানো হয় ওরা দুজন পানির নিচে তাবিনের ডেড বডিকে দেখছিল। তখন গ্যাং ইউরির চোখ ধরে যেন সে ওই বডিটাকে দেখে ভয় না পায়। তারপরে আমাদেরকে দেখানো হয় এখানে পুলিশ আসে আর দাবিং এর বডি উদ্ধার করে। পরে আমাদেরকে পাস্টের সিন দেখানো হয় যেখানে দাবিং ওই ফ্যাশন ডিজাইনারের সাথে কথা বলছিল। দাবিং এখানে বলছিল যে তুমি আমার ডিজাইনটি চুরি করেছো। ও যখন এটা অস্বীকার করে তখন দাবিং ওর ফোন থেকে একটি পিকচার বের করে ওকে দেখায়। তারপর ওই ফ্যাশন ডিজাইনারটি দাবিংয়ের ফোন নেওয়ার চেষ্টা করে। ওদের হাতাহাতির এক পর্যায়ে ফোনটি পানিতে পড়ে যায়। দাবিং যখন ওটা দেখতে যায় তখন ওই ফ্যাশন ডিজাইনারটি দাবিংকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দাবিং তার এই ড্রেসের ডিজাইনটা বানিয়েছিল তার দাদির জন্য। পরে দাবিংয়ের আত্মা ওইখান থেকে গায়েব হয়ে যায়। পরে গ্যাং ইউরির কাছে আসে এন্ড ইউরিকে আস্ক করে যে আমাদের এর আগেও অনেকবার দেখা হয়েছে, কিন্তু এই জিনিসটা আমি মেলাতে পারছি না। আমাদের যখনই দেখা হয় তখনই আমরা একটি মৃতদেহ পাই। ইউরি বলে যে আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। পরে ইউরি দাবিং এর ফোনটি গ্যাংকে দিয়ে দেয় আর বলে যে আমার থেকে এই ফোনের বেশি দরকার তোমার। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ওই ফ্যাশন ডিজাইনারকে অ্যারেস্ট করা হয়েছে। গ্যাং ওইখানে তার দাদির মতো একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়, তো সে তার দাদিকে কল করে আর জানতে পারে যে তার দাদি টেম্পেলে আছে। তারপর আমাদেরকে ইউরির সিন দেখানো হয়। ইউরি গাড়ি দিয়ে যাচ্ছিল আর মিনওয়ানকে বলছিল যে আমি একাই চলে যেতাম, তোমার গাড়ি দেওয়ার কোনো দরকার ছিল না। মিনওয়ান ইউরিকে বলে যে কোনো ব্যাপার না, আমি যখন সিওলে যাব তখন ট্রিট হবে তোমার তরফ থেকে। তারপর আমাদেরকে গ্যাং এর সিন দেখানো হয়। গ্যাং বাসায় এসে ইউরির কথা ভাবে। ও ভাবছিল যে ইউরি আমাকে থ্যাংক ইউ কেন বলছিল। অন্যদিকে ইউরিও গ্যাং এর কথা ভাবে। সে ভাবে যে আমরা যখন পানির ভেতরে ছিলাম তখন গ্যাং আমার চোখের সামনে ওর হাত আনে যেন আমি বডিটাকে দেখে ভয় না পাই। পরের সিনে আমরা ইউরির দাদিকে দেখতে পাই যে ইউরির সাথে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি যে ইউরি মিনওয়ানের প্রপোজালটি রিজেক্ট করে দিয়েছে। ইউরি এখানে ওর দাদিকে বলে যে আমি জানি আপনি আমাকে কেন ওইখানে পাঠিয়েছেন, আমরা জাস্ট ফ্রেন্ডস, এর থেকে বেশি কিছু না। তখন ইউরি দাদি বলে যে তোমাদের দুজনের ব্যাপারে রুমার ছড়িয়ে গেছে, বেশি বাড়াবাড়ি হওয়ার আগেই ওই রুমার্সকে সত্যি করতে হবে। ইউরি বলে যে আমি ওকে বিয়ে করতে পারবো না। দাদি বলে যে তোমার হাতে শুধু 2 মাস টাইম আছে, তুমি যদি ওকে বিয়ে না করো তাহলে আমি সিয়ানা হোটেল ভেঙে ওইখানে আর্ট গ্যালারি বানাবো। পরের সিনে আমাদেরকে দেখানো হয় মিনওয়ান প্লেনে এন্ড সে সিওলে আসছে। তারপর আমাদেরকে হারি আর ওর মায়ের সিন দেখানো হয়। ওর মা ওকে বলছিল যে সিয়ংজির থেকে দূরে থাকতে। সিয়ংজি ভালো ছেলে না, ও দোষী প্রমাণ হয়ে জেলের ভেতরে গেছে, ও আর ওখান থেকে বের হতে পারবে না। তখন ওইখানে মিনওয়ান চলে আসে, ওদের সাথে হাই হ্যালো করে। হারির মা এখানে বলে যে তাহলে চলো সাথে ডিনার করা যাক। মিনওয়ান বলে যে আমার কিছু কেনাকাটা করতে হবে, সো আমার যাওয়া লাগবে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় মিনওয়ান গিফট নিয়ে কিয়ংজার সাথে অর্থাৎ ইউরির দাদির সাথে দেখা করতে আসে। ইউরির দাদি ওকে বলে যে তুমি যেমনটা চাইছিলে তেমনটা আর হবে না, ইউরি তোমার প্রপোজালটি ক্যান্সেল করে দিয়েছে। মিনওয়ান বলে যে সমস্যা নেই দাদি, আপনি আমার জন্য এত কিছু করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরে ওরা দুজন যখন ইউরির সাথে দেখা করতে যায় তখন জানতে পারে যে ইউরি ওইখান থেকে আগে চলে গেছে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় মিনওয়ানকে, সে তার পাস্টের কথা ভাবছিল। মিনওয়ানের প্যারেন্টস বলছিল যে মিনওয়ান আর জিওয়ান ওরা দুজন টুইন্স না। মিনওয়ান এগুলো শুনছিল তখন ইউরি এসে ওর কান বন্ধ করে দেয়। তারপর ইউরি ইয়ংহানকে নিয়ে প্লেগ্রাউন্ডে চলে যায় কারণ ওর মুড ঠিক করা লাগবে না। তারপরে পাস্টের ভীষণ শেষ হয়। মিনওয়ানের হাতে আমরা একটি নেকলেস দেখতে পাই। পরে আমাদেরকে গ্যাংয়ের সিন দেখানো হয়। সে তার অফিসে কাজ করতে যায় কিন্তু একটি মেয়ে নাসরবান্দার মতো ওর পিছনে লাগে। তখন ওদের দুজনকে দেখে হিউমিন বলে যে ওরা দুজন কি ডেট করেছে। পিলডং বলে যে এমন কিছু না, ওরা জাস্ট একই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন হয়েছে। তখন পিলডং ওদের দুজনকে পৃথিবী আর চাঁদের সাথে তুলনা করে। যেখানে গ্যাংয়ে ট্রান্সফার হয় ওই মেয়েটিও ওইখানে ট্রান্সফার নিয়ে নেয়। পরের সিনে আমাদেরকে মিনওয়ানকে দেখানো হয় যে গোয়েহির সাথে দেখা করতে যায়। এখানে ওই মহিলাটি একটি কোম্পানির নাম নেয় আর বলে যে ওই কোম্পানি ওনার ওই কোম্পানিটিকে সেল করে দেবে। তোমার ওই কোম্পানির উপর আগে থেকে নজর আছে, তো তুমি চাইলে আমি তোমাকে টাকা দিতে পারি। এখানে মিনওয়ান বলে যে আমার কাছে আমার ফাইন্যান্সিয়াল টিম আছে, আমার টিম আমাকে হেল্প করবে। অপরদিকে হারি সিয়ংজির সাথে দেখা করতে জেলে যায়। মাইয়াটার মাথা আসলেই গেছে। হারি বলে যে আমি তোমার সাথে লাস্ট বারের মতো দেখা করতে এসেছি, আমি আর এখানে আসবো না।
সিয়ংজি বলে যে টেনশন নিও না, আমি অনেক জলদি ফ্রি হয়ে যাব। আমার বাবা একজন অ্যাসেম্বলিম্যান, তুমি যদি আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো তাহলে আমি তোমাকে প্রমিস করছি রেনা হোটেলকে সামলাতে আমি তোমার সাথে থাকবো। পরের সিনে হারি ইউরির কাছে আসে আর বলে যে তুমি কিভাবে জানলে যে ওর জিএফ এর বডি ট্যাঙ্কির ভিতরে? তুমি কি এখনো ঘোষকে দেখতে পাও? এই বিষয়টা যদি দাদি জানে তাহলে তুমি উত্তরাধিকারী হতে পারবে না। পরে ইউরি ওইখান থেকে চলে যায়। পরে ইউরি দাদি একটি রিচুয়ালস করে যেন ইউরি আর ঘোষ দেখতে না পায়। রিচুয়ালসটি শেষ হওয়ার পরে ইউরির দাদি ওকে আস করে যে তুমি কি এখনো ঘোষ দেখতে পারছো? ইউরির পিছনে একটি ঘোষ দাঁড়িয়ে ছিল, তা সত্ত্বেও ইউরি বলে যে সে ভূত দেখতে পারছে না। এটার পর থেকে ইউরি গ্লাভস পরা স্টার্ট করে দেয় এন্ড দুনিয়া থেকে নিজেকে আলাদা করে দেয়। তারপরে আমাদেরকে গ্যাং এর সিন দেখানো হয়। গ্যাং এর অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার কারণে সে তার বসের সাথে কথা বলছিল। তার বস এখানে বলছিল যে ওপর থেকে অর্ডার আসছে, যার কারণে আমার হাত বাঁধা। তারপরে গ্যাং তার ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে গিয়ে সোজু পান করে আর সিয়ংজের ব্যাপারে কথা বলতে থাকে। পিলডং এখানে অনেক বেশি ক্লান্ত দেখাচ্ছিল, যার ফলে গ্যাং ওকে আস করে যে তুমি কি কাল রাতে ঘুমাও নাই? পিলডং বলে যে কাল স্বপ্নে আমার দাদি আমার সাথে দেখা করতে এসেছিল, সে আমাকে অনেক মারধর করে। এই স্বপ্নের পরে আমি ভালোভাবে ঘুমাইতেও পারি নাই। পাশে তখন আমাদেরকে ইউরিকে দেখানো হয়। ইউরি এখানে বসেছিল আর ওদেরকে বলছিল যে এটা কোনো স্বপ্ন না, এটা আসলে তোমার সাথে ঘটেছিল। তখন ইউরি গ্যাংকে দেখে আর বলে তুমি তো ওই ছেলে না যার সাথে আমি আমার বেড শেয়ার করেছিলাম? মানে আরে ওই যে ঘুমাইছিল না এক লগে এক বেডে, ওটার কথা বলতেছে। গ্যাং এর ফ্রেন্ডরা কিউরিয়াস হয়ে পড়ে আর ওই মেয়ের কাছে যায়। তখন ইউরি ওদেরকে ওইখানে থামিয়ে দেয় আর বলে যে আমার থেকে তোমরা দূরে থাকো। আমার আশেপাশে যতগুলো টেবিল দেখছো আমি সবগুলো বুক করে ফেলেছি, যেন আমি কোনো ডিস্টার্ব না ছাড়াই টাইম স্পেন্ড করতে পারি। গ্যাং তখন ইউরির কাছে গিয়ে বসে এন্ড ওর গ্লাসে সোজু দেয়। বাই দ্য ওয়ে গাইস, বলে রাখা ভালো সোজু কিন্তু এক ধরনের মদ। ইউরি এখানে অনেক বেশি খুশি হয় এন্ড বলে যে অনেক বছর পর কেউ আমার গ্লাসে সোজু দিল এন্ড আমরা একসাথে ড্রিঙ্ক করছি। তারপরে গ্যাং এর ফ্রেন্ড ও ইউরির কাছে গিয়ে বসে। পিলডংকে আস করে যে তুমি আমার দাদির ব্যাপারে কি বলছিলে? তখন ইউরি বলে যে মানুষদের মনে হয় কেউ মারা যাওয়ার পর সে অন্য কোথাও চলে যায়, কিন্তু না, সে আমাদের আশেপাশে থাকে। গ্যাং বলে যে এসব কথা বাদ দাও, তুমি এত রাতে এখানে আসছো, তোমার ফ্যামিলি টেনশন করবে না? তখন ইউরি ফ্যামিলি বলতে বলতে উঠে গিয়ে গ্যাং এর শার্ট ধরে পাগলামি করতে থাকে আর এক পর্যায়ে গ্যাং এর শার্ট ছিঁড়ে ফেলে দেয়। পরের সিনে ইউরি ঘুম থেকে ওঠে এন্ড দেখতে পায় তার হাতে একটি শার্টের অংশ। তারপরে সে রাতের সিনগুলো মনে করতে থাকে। পরে আমাদেরকে দেখানো হয় গ্যাং ড্রাইভ করছে, তার সাথে ছিল পিলডং। গ্যাং বলে যে ওর কাছে তো এত টাকা আছে, টাকার বাহার দেখাইতেছে, সো সে এরকম একটা রেস্টুরেন্টে কেন আসছে? বড় একটা রেস্টুরেন্টে বুক করতে পারতো। আর তখন সে পিলডংকে রাজ করে। পিলডং তার কান থেকে এয়ারবাডস গুলো বের করে এন্ড বলে যে তুমি কি কিছু বলছিলে? তারপর ওরা গাড়ি থেকে বের হয়ে অফিসে চলে যায়। ইউরি গ্যাংকে কল করে আর বলে যে কাল রাত যা হয়েছিল তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার শার্টের জন্য আমি তোমাকে কিছু দিয়েছি। তারপর ইউরি গ্যাংকে একটি শার্ট গিফট হিসেবে দেয়। গ্যাংয়ের ফ্রেন্ডরা যখন ওই শার্টটি দেখে তখন ওরা বলে যে এই শার্টটা তো অনেক দামি, ওরা বলে যে এটা ওরা নিবে। গ্যাং ওদেরকে মানা করে ইউরির হোটেলে যায়, কারণ সে এই শার্টটি নিতে পারবে না। ইউরির অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে এন্ড সে জানতে পায় আজ ইউরি হোটেলে আসেনি। তার অ্যাসিস্ট্যান্টকে ওই শার্টটি ফিরিয়ে দিলে সে ওটা নিতে অস্বীকার করে। তারপর আমাদেরকে দেখানো হয় গ্যাং ইউরির বাসায় গিয়েছে। সে যখন বেল বাজায় ইউরি তখন ওকে আস করে যে তুমি এখানে কি করছো আর আমার বাসার অ্যাড্রেসই বা কি হয় পেলে? গ্যাং বলে যে আরে তুমি হয়তো বা ভুলে গিয়েছো, যেদিন তুমি ড্রাঙ্ক ছিলে সেদিন তুমি আমাকে তোমার বাসার অ্যাড্রেস বলেছো। তাই যাই হোক, আমি জাস্ট তোমার এই শার্টটি রিটার্ন করতে এসেছি। ইউরি বলে যে ওটা ওইখানে রেখে দাও। তারপর গ্যাং ওকে তার হ্যান্ড গ্লাভসও দেখায়। ইউরি তো ওর হ্যান্ড গ্লাভস দেখে অনেক বেশি শখ, পদ্মার শাক, আমি ওকে হ্যান্ড গ্লাভস ছাড়াই টাচ করি নাই তো। তখন ইউরি রাতের সিনগুলো মনে করে। সে যখন ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিল তখন রাস্তায় একটি গাড়ি অলমোস্ট তাকে মেরেই দিচ্ছিল। তখন গ্যাং সাই করে এসে ওকে বাঁচিয়ে ফেলে, যার ফলে ওর হাতও ধরে। ইউরি তো এটা মনে করার পর পদ্মার শখ। গ্যাং যখন ওই শার্টটি রেখে চলে যাচ্ছিল তখন ইউরি ওকে বাসার ভেতর আসতে বলে। পরে ওরা যখন সোফায় বসে তখন গ্যাং বাসা দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে যে বাসাটা অনেক বড়, আর এই টেন্ট এখানে কি করছে? তখন ইউরি বলে যে হ্যাঁ, এই বাসাটা অনেক বড়, কিন্তু একজনের জন্য এই বাসাটা একটু বেশি বড় হয়ে যায়, তার জন্য আমি এই টেন্টে ঘুমাই। এটা আমার জন্য কমফোর্টেবল মনে হয়। এত বড় বাসা আমার থাকলে দেখ আর কি লাগতো, এই আর কিছু লাগে? থাক বাবা, যা আছে তাতে আলহামদুলিল্লাহ। ইউরি গ্যাংকে বলে যে তুমি কি এমন কিছু দেখছো যা আগে কখনো দেখো নাই?
গ্যাং বলে যে না, কিন্তু এই বাচ্চা এখানে কি করছে? আর তখনই ইউরি বুঝে যায় যে গ্যাংও ভূত দেখতে পারছে। ইউরি গ্যাংকে বলে যে এটা আমার নেভারের ছেলে, কখনো কখনো ও আমার সাথে খেলতে আসে। তখন গ্যাং ইউরিকে বলে যে আমি এই বাচ্চাটাকে তার বাসায় ছেড়ে দিই, ওর প্যারেন্টস ওর জন্য হয়তো চিন্তা করছে। ইউরি ওকে থামিয়ে দিয়ে বলে যে তুমি বাসায় যাও, আমি ওই বাচ্চাটাকে পরে ওর বাসায় ছেড়ে দেব। যখনই যাচ্ছিল তখন ওরা একটি সাউন্ড শোনে, একটি গেট খোলার। গ্যাং ভাবে যে এই বাসায় হয়তো বা চোর ঢুকেছে। ইউরি বলে যে আরে এমন কিছু না, কিন্তু গ্যাং তো গ্যাংই। তখন গ্যাং বলে যে ঠিক আছে ইউরি, তাহলে আমরা চলো বাইরে থেকে ঘুরে আসি। এটা বলে গ্যাং ইউরির হাত ধরে আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। তখন ওই গেটটি ওপেন হয় এন্ড ওই লোকটি আলমারির সামনে এসে পড়ে। গ্যাং হুট করে আলমারি খোলে এন্ড আমরা দেখতে পাই এটা আর কেউ না, ওই বাচ্চা ভূত। এন্ড গ্যাং এটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ ওই বাচ্চাটি অনেক স্পিডে বাসা থেকে বের হয়ে যায়। ইউরি গ্যাংকে বলে যে আমি অনেক টায়ার্ড, তো তুমি এখন তোমার বাসায় চলে যাও। পরে গ্যাং ওইখান থেকে চলে যায়। রাত্রে ইউরি যখন শুয়ে পড়ে তখন ইউরি ভাবে যে আমার কি গ্যাংকে কল করা উচিত। পরে আমরা গ্যাংকে দেখতে পাই যে ঘুমিয়েছিল, কিন্তু ওর বাসার টিভি হুট করে অন হয়ে যায়, যার ফলে গ্যাংয়ের ঘুমটাও ভেঙে যায়। পরে গ্যাং যখন চেক করতে যায় তখন সে জানতে পারে ওই বাচ্চা। গ্যাং ওই বাচ্চাটিকে দেখে জোরে চিৎকার করে ঘর থেকে বের হয়ে যায়। ইউরিকে কল করে বলে যে তোমার বাসায় যে বাচ্চাটি ছিল সেই বাচ্চাটি এখন আমার বাসায় এসেছে, আমাকে জলদি হেল্প করো। ইউরি তখন গ্যাংয়ের বাসায় যায়। সে দেখতে পায় যে গ্যাং তার বাসার গেটের বাইরে লুকিয়ে আছে। গ্যাং ইউরির হাত ধরে একটি গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। তখন ইউরি গ্যাংকে সোজু দেয় আর বলে যে এটা খাও, তারপর আমরা কথা বলছি। তারপর সোজুটি খাওয়ার পর গ্যাং একটু রিফ্রেশ ফিল করে। আর ইউরি তখন ওকে সবকিছু এক্সপ্লেন করে যে ইউরির হাত ধরার কারণে গ্যাং ভূতকে দেখতে পারছে এন্ড এই বাচ্চাটি কোনো মানুষ না, এই বাচ্চাটি হলো ভূত। পরে গ্যাং একটি পাস্টের সিন মনে করে যেখানে সে ইউরিকে বলছিল যে সবগুলো ডেড বডি তুমি কেমনে খুঁজে পাও। তখন ইউরি গ্যাংকে বলে যে ভূত আমাকে বলেছিল। তারপর ওরা দুজনে ঘরের ভেতরে যায় ওই বাচ্চাটিকে খুঁজে বের করতে। তারপর ওই বাচ্চাটি ওদের দুজনকে নাজেহাল করে ফেলে। এই একটা কারণে বাচ্চাগুলোকে আমার পছন্দ না। ওই বাচ্চাটি ওদের সাথে মজা করছিল, এক পর্যায়ে ওই বাচ্চাটি একবারে গায়েব হয়ে যায়। ওরা যখন খুঁজতে খুঁজতে আর পাচ্ছিল না তখন ইউরি বলে যে বাচ্চাদের পিগি ব্যাংক অনেক পছন্দ। আর হঠাৎ করে ওরা আয়নাতে দেখতে পায় যে গ্যাংয়ের পেছনে ওই বাচ্চাটি ঝুলে আছে। গ্যাং তো ভয়ে একদম শেষ, ওইখান থেকে বের হয়ে চিল্লাইতে চিল্লাইতে ওরা ড্রয়িং রুমে আসে। ইউরি গ্যাংকে শান্ত করে বলে যে দেখো বাচ্চা আর তোমার কাঁধে নেই। আর তখন ওরা দেখতে পায় বাচ্চাটি ওদেরকে লুকিয়ে দেখছে। এই সিনটির সাথে এই এপিসোডটি এইখানেই শেষ হয়ে যায়। তো এখনকার জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য আরেকটি এক্সপ্লেনে।